আমি ছবি তুলছিলাম, হঠাৎ অদ্ভুত কিছু একটা চোখে পড়ল। ড্রপ টাওয়ারের সাইনবোর্ডটায় লেখা থাকার কথা হাই ডাইভ, কিন্তু আমার তোলা ছবিতে দেখলাম ভি অক্ষরটা নেই। মনে হলো লেখা হাই ডাই। আবার তাকালাম, ভি তো ওখানেই আছে। ব্যাপারটা একদমই মাথায় ঢুকছিল না। ঠিক তখনই আমার বন্ধুরা চলে এলো। আমরা রোলার কোস্টারে চড়ার প্রস্তুতি নিচ্ছি, এমন সময় ঝাপটা বাতাস এসে মুখে লাগলো। ট্র্যাকের দিকে তাকাতেই বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। গেটের কাছে একটা গা ছমছমে সতর্কবার্তা দেখলাম। এই গেট পার হলেই সোজা মৃত্যুর দিকে এগিয়ে যাবে। চারপাশটা ভালো করে দেখে খেয়াল করলাম মাথার ওপর কিছু নাট বল্টু আলগা হয়ে আছে। অস্বস্তিটা আরো বাড়লো, কিন্তু বাকিদের কোনো ভ্রুক্ষেপ নেই। সবার আনন্দ মাটি করতে চাইলাম না বলে শেষ সারিতে গিয়ে বসলাম। আমার বয়ফ্রেন্ড জিশান বসলো একদম সামনে। সেফটি বারটা টেনে নামানোর পর অবশেষে একটু স্বস্তি পেলাম। খেয়ালই করিনি মাথার ওপরের হাইড্রোলিক লাইনটা দিয়ে লিক করছে। ক্যামেরাটা বের করতেই অপারেটর থামিয়ে দিল। আলগা জিনিস থাকলে দুর্ঘটনা ঘটতে পারে। কেভিন চটপট ক্যামেরাটা সরিয়ে নিল, কিন্তু তার অন্য হাতটা চিটচিটে চুইংগামে ভরে গেল। পাশেই এক অদ্ভুত লোক তার ভিডিও ক্যামেরাটা লুকিয়ে ফেললো। আর ওখান থেকেই বিপদের শুরু। রাইড শুরু হলো। প্রথম বড় ড্রপটা নামার সময় সবাই উত্তেজনায় চিৎকার করছিল, কিন্তু কেউ খেয়াল করলো না লিকটা আরো বাড়ছে। হঠাৎ সেই অদ্ভুত লোকটা আবার ভিডিও ক্যামেরা বের করলো। হাত ফসকে সেটা রেলের ওপর পড়ে গেল। পরক্ষণেই রেলের চাপে সেটা চুরমার হয়ে গেল। হাইড্রোলিক পাইপটা ছিঁড়ে গেল। সব কটা সেফটি বার খুলে গেল। এবার চিৎকারের ধরন বদলে গেল। এবারকার চিৎকারটা ছিল একদম আসল ভয়ের। পোস্টারটা একটা বাঁক নিয়ে তীব্র গতিতে ছুটলো। তারপর একটা চাকা খুলে গেল। ট্রেনের বগিগুলো আলাদা হয়ে গেল। সামনের অংশটা আকাশ থেকে নিচে আছড়ে পড়লো। লোকজন সিট থেকে ছিটকে বেরিয়ে এলো। হঠাৎ আমার সম্বিত ফিরল। সবটাই ছিল আমার একটা ভিশন। আমি তখনও ক্যামেরা হাতে সিটে বসে আছি। অপারেটর আমাকে সাবধান করছে। কেভিন ক্যামেরাটা সরিয়ে নিচ্ছে। তার হাতটা চুইংগামে লেগেছে। ঠিক আমার দেখা ভিশনের মতোই সব ঘটছে। রাইড শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। চিৎকার করে বললাম, রোলার কোস্টারটা ভেঙে পড়বে। সবাই আমাকে পাগল ভাবলো, কিন্তু সুপারভাইজার তখনও রেস্টুরেন্টগুলো খুলেই রেখেছিল। আমি দৌড়ে নেমে গিয়ে বোঝানোর চেষ্টা করলাম কি দেখেছি। কেউ আমার কথা বিশ্বাস করলো না। নিক আমার ওপর চিৎকার শুরু করলো। কেভিন তার সাথে তর্কে জড়ালো। মারামারি লেগে গেল। সুপারভাইজার আমাদের বের করে দিল। কয়েকজন মেয়েও নেমে এলো। জিশান আমার খোঁজ নিতে আসতে চাইল, কিন্তু পেছনের লোকজন রাইড চালু করার জন্য চিৎকার করছিল। অপারেটর তার কথা কানে না দিয়ে রাইড চালু করে দিল। তখনই বুঝলাম জিশান তখনও ভেতরেই আছে। আমি দৌড়ে ফিরে গিয়ে থামানোর জন্য কাকুতি মিনতি করলাম, কিন্তু তারা আমাকে আবার বের করে দিল। আর ঠিক পরের সেকেন্ডেই সেই ভয়াবহ দুর্ঘটনাটা ঘটল।